বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা হেলথ বেনিফিটস অফ পাইনাপেল অর্থাৎ আনারসের স্বাস্থ্য বিষয়ক উপকারিতা নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, পাইনাপেল অত্যন্ত স্বাদযুক্ত একটা ফল, যে ফল আমরা সবাই খেয়ে থাকি। এই ফলের মধ্যে যথেষ্ট পরিমাণ কি আছে, নিউট্রিয়েন্টস আছে, যে নিউট্রিয়েন্টসের কারণে তো পাইনাপেল কি করে মানুষের বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, পাইনাপেলের মধ্যে যথেষ্ট পরিমাণে ভিটামিন আছে, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন বি1, বি2, বি3, বি5, বি6, বি9, অর্থাৎ প্রচুর কি আছে, ভিটামিন আছে। এছাড়া কি আছে, যথেষ্ট পরিমাণে মিনারেলস আছে, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক। তো প্রচুর পরিমাণে কি আছে, মিনারেলস। এছাড়া কি আছে, তার মধ্যে কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, তারপরে ফাইবার আছে। তো এই সমস্ত নিউট্রিয়েন্টস পাওয়ার থাকার কারণে তো আনারস কি করে মানুষের শরীরের বিভিন্ন রোগ নিরাময় করে থাকে। তো আমরা আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা তার রোগ নিরাময়ের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে কি করে থাকে আনারস, মানুষের খাদ্যবস্তু ডাইজেস্ট হওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে। বন্ধুরা, আনারসের মধ্যে কি আছে, প্রচুর পরিমাণে ফাইবার আছে। এই ফাইবার থাকার কারণে আনারস তো কি করে খাদ্যবস্তু খাওয়ার পরে ডাইজেস্ট করতে সাহায্য করে। যাদের খাদ্যবস্তু ডাইজেস্ট হয় না, তো তারা কি করতে পারে, আনারস কয়েকদিন সেবন করে দেখতে পারে। আনারস সেবন করলে কি হয়, এই আনারসের মধ্যে ফাইবার থাকার কারণে তো আনারস সহজভাবে কি করে মানুষের খাদ্যবস্তু হজম করতে সাহায্য করে। তারপরে কি, আনারস মানুষের ব্লাডের মধ্যে কোলেস্টেরলকে কি করে নিয়ন্ত্রণ করে। আনারস ব্লাডের মধ্যে কোলেস্টেরল বৃদ্ধি হতে দেয় না। তো বন্ধুরা, ব্লাডের মধ্যে যদি কোলেস্টেরল বৃদ্ধি পায়, তো মানুষের কি হয়, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, কিডনিতে সমস্যা হয়, তারপরে হার্টের সমস্যার সৃষ্টি হয়। তো আনারস সেবন করলে কি হয়, মানুষের ব্লাডের মধ্যে কোলেস্টেরল বৃদ্ধি পায় না। তারপরে ব্লাডের মধ্যে যদি ব্যাড কোলেস্টেরল যদি থাকে, তো সেই ব্যাড কোলেস্টেরলকে কি করে আনারস শরীর থেকে, ব্লাড থেকে রিমুভ করে। তারপরে তো আনারস মানুষের স্কিনের জন্য অত্যন্ত ভালো, স্কিনকে ড্যামেজ হতে দেয় না, নষ্ট হতে দেয় না। তো আনারসের মধ্যে কি আছে, তো যথেষ্ট পরিমাণে ভিটামিন সি আছে। এই ভিটামিন সি থাকার কারণে তো কি হয় না, আনারস যারা সেবন করে তাদের কিডনিতে যে সেল আছে, সেই সেলগুলা কি হয় না, ড্যামেজ হয় না। যার ধরুন কি হয়, তো স্কিন ড্রাই হয় না, ফ্রেশ থাকে। অর্থাৎ একজন মানুষকে যারা সেবন করে আনারস, তো সেই সমস্ত মানুষকে দেখলে মনে হয় কি তার এজ বৃদ্ধি পাচ্ছে না। অর্থাৎ বেশি বয়স হলেও বয়স্ক দেখতে মনে হয় না, ডিউ টু দি ফ্রেশনেস ইন দি স্কিনের মধ্যে ফ্রেশনেসের কারণে সেই ব্যাপারটা হয় না। তারপরে আনারস সেবন করলে কি হয়, মানুষের শরীরের মধ্যে এনার্জি বুস্ট হয়, অর্থাৎ মানুষের ইমিউন ক্যাপাসিটিটা বৃদ্ধি করে। তো আনারসের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, মিনারেলস আছে, ভিটামিন সি আছে, যার ধরুন যারা আনারস সেবন করে তাদের কি হয়, শরীরের মধ্যে এক্সট্রা এনার্জি বুস্ট হয়। তো শরীর থেকে তো এক তো রোগ নির্মূল হয়, অন্যদিকে কি হয়, যে কোনো রোগ সেই ব্যক্তিকে কি করতে পারে না, আক্রমণ করতে পারে না। তারপরে কি করে আনারস মানুষের তো এনার্জি রিকভারি করে। যদি মানুষ কোনো কাজ কর্ম বা এক্সারসাইজ বা কঠিন কোনো কিছু যদি করে থাকে, তো করলে কি হয়, তার এনার্জিটা লস হয়। তো আনারস তারা সেবন করে, তো এক্সারসাইজের পরে কোনো কাজের পরে যদি আনারস সেবন করে, তো কি হয়, তার সেই যে লস হয় যে এনার্জি, সেটার রিকভারি হয়। তো আনারসে কি করে মানুষের শরীরে অতিরিক্ত এনার্জি সঞ্চার করে। তারপরে যারা আনারস সেবন করে তাদের কি হয়, বোন মজবুত থাকে, অর্থাৎ হাড় কি থাকে, মজবুত থাকে। হাড়ের মধ্যে কি হয় না, তো পেন বা ব্যথার সৃষ্টি হয় না। তার কারণ হচ্ছে আনারসের মধ্যে যথেষ্ট পরিমাণ কি আছে, ক্যালসিয়াম আছে। এই ক্যালসিয়ামের কারণে কি হয়, মানুষের হাড় আনারস সেবন করলে
মজবুত হয়। তো হাড়ের যে জয়েন্ট আছে সেই জয়েন্টের মধ্যে প্রায় কি হয়ে থাকে, পেন হয়ে থাকে, ব্যথা হয়ে থাকে, কিন্তু আনারস সেবন করলে কি হয় না, সেই ব্যথা হয় না, বা ব্যথা থাকলেও কি হয়, কমে যায়। এছাড়া বন্ধুরা আনারস সেবন করলে আরো অসংখ্য রোগ নিরাময় করে থাকে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।